হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। শুভ দীপাবলি, অনেক শুভেচ্ছা জানাই সবাইকে। আজকে একটা নতুন ব্লগ নিয়ে তো এসেছি তোমাদের কাছে। সো আমরা যাচ্ছি একটা ট্রিপে, কিছুক্ষণ পরই ট্রেন আছে। এখন প্রায় 6টা বাজতে চললো, আমাদের 7:30টার দিকে ট্রেন আছে। তো আমরা ব্যান্ডেল থেকে কামরূপ এক্সপ্রেসে যাব, তো সমস্তটা তোমাদের সাথে শেয়ার করব। আর একটু পরে রেডি হব, রেডি হয়ে ট্রেন উবের বুক করা হয়েছে, ওখান থেকে আমরা ব্যান্ডেলে যাব। ট্রেন এক্সপ্রেসে করে কালকে আমরা শিলিগুড়িতে পৌঁছাবো। আর পুরোপুরি শিলিগুড়ি থেকে এবার আমাদের ট্রিপটা হবে বাইকে। সো সমস্তটা তোমাদের সাথে শেয়ার করব। আর আমরা এবার ট্রিপে 4 জন আছি, আমি, আমার হাজব্যান্ড, ওর একটা ফ্রেন্ড আর তার ওয়াইফ। 6:25-এর দিকে আমরা বাড়ি থেকে বেরিয়ে যাই। যে গাড়িটা বুক করেছিলাম সেটাও চলে আসে এবং আমাদের 6:50-এ ব্যান্ডেল স্টেশনে পৌঁছে দেয়। তারপরে বাইরে একটু দাঁড়িয়ে আমরা এই ব্যান্ডেল স্টেশনে জাস্ট এলাম, আমাদের ট্রেনটা এখনও আসেনি, বাইরে কিছুক্ষণ অপেক্ষা করছি। স্টেশনের প্ল্যাটফর্মে যায়, ওখানে ট্রেনটা চলে আসে। আর ট্রেনটা একদম টাইমিংয়ে ঢুকেছে, 7:15তেই ঢুকেছে। তারপরে নিজেদের সিট খুঁজে নিয়েই আমরা বসে পড়ি। আর বন্ধুবান্ধব থাকলে যা হয়, গল্প করতে করতে আমরা সবাই মিলে যাচ্ছিলাম। আমাদের ব্যান্ডেল থেকে ট্রেন ছেড়ে দিয়েছে, এরপরে আমাদের স্টেশন অম্বিকা কালনা। তো আমরা এখন বসে গল্প করছি, আরও সবাই আসছে, ওরাও ব্লগ করে, তোমরা ওদের ব্লগও দেখতে পারো। তারপরে অনেকক্ষণ ধরে গল্প করতে করতে ভাবলাম একটু চা খাওয়া যাক। তারপরে আমরা চা খাই আর ইতিমধ্যে নবদ্বীপ ধামে পৌঁছে যাই। আর ওটাই আমি জানলা দিয়ে দেখছিলাম। আর তারপরে ওনাদের রেলের ওখান থেকে স্টাপের থেকে আমরা কিনি। তো এটা একটাই নিয়েছিলাম, কেমন কি হবে খেতে তো জানি না, তার জন্য একটাই নিয়েছি। ইতিমধ্যে কাটোয়ায় পৌঁছে যায়, এখানে কিছুক্ষণ হল ছিল। এই যে দুজনে এখন বাইরে দাঁড়িয়ে রয়েছে আর ট্রেন ছেড়ে দেবে, আমরা এটাই ভয় পাচ্ছি, জানি না এরা কখন উঠবে, গল্প শেষ হচ্ছে না এদের। 9:30 বাজে, এবার আমরা এখন ডিনার করব। তো চলো দেখি আজকে আমরা সবাই খাবার। আমার এখানে মা করে পাঠিয়েছে আলুর দম, আমি খাবো রুটি, আমার হাজবেন্ড খাচ্ছে পরোটা, আর এখানে 2টো ডিম অস্মিতারা দিয়েছে, ওরা ওখানে খাচ্ছে। তারপরে আমরা সিটটা ঠিকঠাক করছিলাম, কারণ এখানে তো তাড়াতাড়ি শুয়ে পড়তে হয়, 10টার মধ্যে লাইট বন্ধ করে দেয়। তো তারপরে আরও নতুন কিছু লোকজন ওঠে, এইসব দেখতে দেখতে আমি তো ঘুমিয়েই পড়েছিলাম। আমরা এখনই এনজিপি স্টেশন থেকে নামলাম, এখন আমাদের অনেকক্ষণ ওয়েট করতে হবে, কারণ বাইক যেখান থেকে নেওয়া হয়েছে ওখানে এখনও দোকান খুলেনি। যেহেতু 5:30টার মধ্যে স্টেশনে নেমে পড়েছি, তাই একটা ওয়েটিং রুমে আমরা বসে ফ্রেশ হচ্ছিলাম। তারপরে আমরা একটা দোকানে চা খাই, তারপরে আমরা বাইকের দোকানে যাব। এতগুলো আমাদের লাগেজ হয়েছে। তো আমরা যেখান থেকে বাইক নেব সেখানটায় আমরা চলে এসেছি, কিন্তু দোকানটা এখনও খোলেনি। তো আমরা সবাই এখন এখানটা অপেক্ষা করছি, আরও অনেকে আছে। তো দেখাই তোমাদের। তো অপেক্ষা করতে করতে অনেকটাই সময় নষ্ট হয়ে যাচ্ছিল আমাদের, তাই বারবার করে ওনাদের দোকানের লোকজনকে ফোন করা হচ্ছিল, বাট ওনারা আসছে আসছে করে করে অনেকটা সময় নিয়ে নেয়। যে দেখো কতজন সামনে, অনেকে এগিয়ে চলে গেছে। তো যাই হোক, তারপরে আমরা অনেকক্ষণ ধরে যেহেতু দাঁড়িয়েছিলাম, পাটা বেশ ব্যথা করছিল, তার জন্য ওনাদের দোকানে একটুখানি বসি। তারপরে অস্মিতা আর অনির্বাণ নিজের নিজের বাইকটা চেক করছিল। তারপরে যে সমস্ত কাগজের ফর্মালিটি থাকে সেগুলো কমপ্লিট করে আমরা যাচ্ছিলাম সেবকের উদ্দেশ্যে। সেবকে গিয়ে ফার্স্টে আমরা ব্রেকফাস্ট করব, কারণ কাল অনেকক্ষণ আগে খাওয়া দাওয়া করা হয়েছে। তারপরেই আমরা সিকিমে যাব, ওয়েস্ট সিকিমে, সেখানেই আমরা পেডিংয়ে আজকে স্টে করব, সমস্ত দেখতে পাবে। ওখান থেকে বেরিয়ে আমরা সোজা চলে যাই সেবকের উদ্দেশ্যে, যেহেতু আরেকটু সময় লাগতো সেবকের ওই দিকটায় যেতে। আর ব্রেকফাস্ট করব, আমাদের খুব খিদেই পাচ্ছিল। তো যাই হোক, ওয়েদারটা দেখো ভীষণ সুন্দর, রোদ ঝলমলে ওয়েদার। আমরা তো ভাবছিলাম না বৃষ্টি হয়ে যায়, তো বৃষ্টি কিছুই হয়নি, সুন্দর ওয়েদার, একদম সুইট। আবার ওই জায়গাতেও আমাদের একটু গরমই করছিল, কারণ এখনও আমরা পাহাড়ে উঠিনি। আর এই যে যেতে যেতে পাহাড়টা দেখছিলাম, আমার তো মন করছিল কখন আমি পাহাড়ে যাব, এত সুন্দর লাগছিল পাহাড়টা। যদিও আমাদের বেশিক্ষণ ওয়েট করতে হয়নি, কিছুক্ষণের মধ্যেই আমরা ওখানে যেতেই পারবো। তো যাই হোক, তারপরে আমরা চলে যাই ব্রেকফাস্ট করতে। আমরা একটু দাঁড়িয়েছি, আমার মুখের অবস্থা খুব খারাপ হয়ে গেছে। আমরা দাঁড়িয়েছি এখন ব্রেকফাস্ট করতে, জামা কাপড়, মুখের অবস্থা খুব খারাপ হয়ে গেছে। তো যাই হোক, এখন আমরা ব্রেকফাস্ট করব, আর প্রায় 11টার বেশি বাজে। তো তারপরে আমাদের হোটেলে যেতে হবে, সমস্ত কিছু তোমাদের শেয়ার করবো। আজকের আমাদের কোনো সাইট সিন নেই, তবে যা যা রাস্তায় করবে তোমাদের সাথে সমস্তটা শেয়ার করব। চলো আমরা আগে ব্রেকফাস্ট করে নিই। এবার যখন আমরা দার্জিলিংয়ে ঘুরতে এসেছিলাম, এইবারই এসেছিলাম এরকম টাইমে, দিওয়ালির সময়।
তো এখান থেকেই আমরা ব্রেকফাস্ট করেছি, তাই ভাবলাম এবারও আমরা এখান থেকেই ব্রেকফাস্ট করবো। এখানকার আলু পরোটা খুব সুন্দর হয়, বাকি খাবারগুলো ট্রাই করিনি। এটা ওদের ডাইনিং এরিয়া, এখানে আমরা খাওয়া দাওয়া করবো। তো অপেক্ষা করছিলাম খাবার অর্ডার দিয়ে যে কখন আসবে, আর খাবার চলে এসেছে। তো তারপরে আমরা খাওয়া দাওয়া সেরে নিয়েছি, আর আমরা 3 জনে আলুর পরোটা আর অস্মিতা শুধু কচুরি আর আলুর তরকারি খেয়েছে। তো তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে যাই। আর এবার না আলু পরোটাটা খুব একটা ভালো হয়নি, কারণ আগের বছর মানে যখন আমি এই টাইমে এসেছিলাম এখানে ঘুরতে, তখন আমরা গাড়ি করে এসেছিলাম। তো গাড়ির ড্রাইভার না এই দোকানটাতে নিয়ে এসেছিলো এত সুন্দর আলুর পরোটা। আমরাই অস্মিতাতে বলেছিলাম যে চলো এখানে খুব ভালো খেতে হয়, বাট এবার মানে খুব একটা টেস্ট বা যাই হোক আমার অতটা ভালো লাগলো, আমার কি কারোরই অতটা ভালো লাগলো না। তো তারপরে আমরা দেখতে দেখতে যাচ্ছিলাম, আর দেখো তিস্তা নদী পুরো শান্ত হয়ে গেছে। আর তোমরা তো জানোই কি ঘটনা ঘটেছে এখানে, এত ধস পড়েছে, সমস্ত কিছুই হয়তো তোমরা ফোনে টিভিতে দেখেই নিয়েছো অলরেডি। তো যাই হোক আমরা অনেকক্ষণ বাইক চালিয়ে এসে একটুখানি একটা জায়গায় দাঁড়াই, আর এখানকার ভিউটা দেখো ভীষণ সুন্দর। এখানে আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে মানে অনেকক্ষণ ধরে বাইক ওরা চালাচ্ছিল, ওদেরও পা ব্যথা করছিল, আমি একটু রেস্ট নিলাম। মানে দাঁড়ালাম কারণ অনেকক্ষণ ধরে বসে বসে আমাদের পাটা প্রায় ব্যথা করছে। তো এখানে আমরা দাঁড়িয়ে রয়েছি সকলে। আর চলো এরপরে লাঞ্চ করব, দেখি বাইরেই করতে হবে লাঞ্চ, কারণ এখনও পেলিং যেতে অনেক সময় লাগবে। তারপরে এখানে একটা মানে ছোটোর ওপরে একটা ঝর্ণা আছে, ওটা দেখছিলাম, জলটা ভীষণ ঠান্ডা। তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব, কতদূর কী করতে পারছি। তো চলো। বসে বসে আমাদের সবার পা ব্যথা হয়ে গেছে, তাই এক জায়গায় দাঁড়ালাম। অনেকক্ষণ ধরে বাইকে থেকে থেকে শরীরটা খারাপই লাগছে বলতে পারো। তো ভাবলাম একটু কোল্ড ড্রিঙ্কস খাই, তো একটা মানে রেস্টুরেন্ট টাইপের একটা জায়গাতে দাঁড়ালাম, ওখান থেকে একটা কোল্ড ড্রিঙ্কস নিয়েছি। এবার ওই কোল্ড ড্রিঙ্কসটাই খাবো, বাকি সব কিছু শেয়ার করবো। ঠান্ডা বেশ হাওয়া দিচ্ছে, ভালো লাগছে, কারণ যা শুনছি এখনও 4 থেকে 3-4 ঘন্টা মতো লাগবে বলছে, যেটা ম্যাপে দেখাচ্ছে। তো জানি না এখন কী হবে। এখানকার কিছু লোকাল লোকজন বললো যে আর একটা রাস্তা দিয়ে যেতে, ওখান থেকে গেলে নাকি একটু তাড়াতাড়ি হবে। তো দেখি কতদূর কি হয়। তারপর লাঞ্চ করারও ব্যাপার আছে। আজ ভেবেছিলাম যে মানে যেখানে আমরা থাকবো সেখানেই লাঞ্চ করব, বাট সেটা তো পসিবল হচ্ছে না। তার জন্য আমাদের বাইরে কোথাও লাঞ্চ করতে হবে। দেখি সিকিমে ঢুকে গেছি। এখন আমরা বেশি দূর যাইনি, যদিও এখনই জাস্ট আমরা সিকিমে এলাম, এসে আমরা এক জায়গায় দাঁড়ালাম, একটুখানি রেস্ট নিয়ে দেন তারপরে আমরা আমাদের যে হোটেলে থাকবো সেখানে যাব। পেলিং পৌঁছাতে হয়তো আর 1 ঘন্টা 15 মিনিট এরকম কিছু লাগবে, 15 মিনিট বা 20 মিনিট মতো। তো আমরা এখানে দাঁড়িয়ে আছি, আমাদের সাথে যারা আছে তারা একটু পিছিয়ে চলে গেছে, ওরা এলে আমরা একসাথে বেরোবো। এখানকার ছেলেগুলো এত কনফিডেন্স আছে কি করে এত জোরে জানো না?
তো তারপরে আমরা একটা চাউমিন খাই, আর পেলিংয়ে পৌঁছতে পৌঁছতে আমাদের অনেকটাই দেরি হয়ে গেছে আর অন্ধকারও হয়ে গেছে। আমরা রুমে চেক ইন করে নিয়েছি, এখন প্রায় 7:30 মতো বাজে। আমাদের পেলিং ঢুকতে ঢুকতে অনেকটাই মানে কি সন্ধে হয়ে গেছিলো, তো ভয় ভয়ে ছিলাম। আর সাথে শুয়ে বসলাম, এবার একটু কফি খাবো বলে দেওয়া আছে। তো আমরা বাইরে ওনাদের রেস্টুরেন্ট যেটা আছে ওখানে গিয়ে আমরা কফি খাবো। আমার হাজব্যান্ড স্নান করছে, ও একটু ফ্রেশ ট্রেশ হয়ে গেলে আমরা দুজনে একসাথে যাব, আর অস্মিতা দেবলীনা দিয়েও যাবে। তো আমরা ছিলাম এই হোমস্টেটাতে, এটা একদম লোয়ার পেলিংয়ে, নাম ছিল জ্ঞান ভিউ রিট্রিট। এটা আমরা আগে থেকেই বুক করে এসেছিলাম। তো যাই হোক, তারপরে আমরা একটু কফি টফি খাচ্ছিলাম কারণ খুব ঠান্ডা লাগছিল বাইরে, বেশ ঠান্ডাও ছিল বাইরে। তারপর একটু গল্প টল্প করতে করতে ওদের একটা কিছু প্রোগ্রাম চলছিল, আমি ঠিক জানি না কি, তো এটা একটু ভিডিও করে নিলাম। ডিনার করব। তো আমাদের ডিনার হয়ে গেছে, এখন আমরা ঘুমিয়ে পড়বো। প্রায় অনেকই বাজে, 9:30-10টা মতো। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। আর অবশ্যই জানিও আমার ভিডিওটা কেমন লাগলো না লাগলো সমস্ত কিছু। তোমরা বললে আমি আরও নতুন নতুন ব্লগ তোমাদের জন্য বানাবো। তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই।